আসসালামু আলাইকুম। স্বাগতম দেশজগৎ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে। সাথে আছি আমি জাকারিয়া মুবিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পরমাণু কর্মসূচি থেকে সরবে না ইরান, বলেছেন আরাকচি। খালেদা জিয়ার সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। মাইলস্টোন শিক্ষার্থীদের সব দাবি মেনে নিল সরকার। প্রধানমন্ত্রী হবেন না দলীয় প্রধান, ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তে নতুন মোড়। মার্কিন রাষ্ট্রদূতকে জামদানি শাড়ি উপহার মহিলা জামায়াতের নেতাদের। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের শিরোপা উৎসর্গ বাংলাদেশের। এবারে শুনুন বিস্তারিত। পরমাণু কর্মসূচি থেকে সরবে না ইরান, বলেছেন আরাকচি। ইসরায়েল আর যুক্তরাষ্ট্র মিলেও থামাতে পারেনি ইরানকে। হাজারো হামলা, ধ্বংস হওয়া পরমাণু স্থাপনা, তবুও মাথা নত করেনি তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে এক চুলো সরবে না ইরান। কারণ এটি শুধুই বিজ্ঞান নয়, এটি ইরানের গর্ব, তাদের আত্মমর্যাদার প্রতীক। হ্যাঁ, স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত, তবুও কর্মসূচি চলবেই। আলোচনার দরজা খোলা, কিন্তু শর্ত একটাই, যুক্তরাষ্ট্রকে আগ্রহ দেখাতে হবে দুই পক্ষের স্বার্থ রক্ষায়। আরাকচি বলছেন, ইরান কখনো পারমাণবিক বোমা বানাবে না, তাদের চুক্তি শান্তিপূর্ণ, তবে তাদের দাবি নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। 2015 চুক্তি ভেঙেছিল যুক্তরাষ্ট্র, এখন 2025-এ আবার সেই আলোচনার টেবিলে ফিরছে দুই দেশ। তবে প্রশ্ন একটাই, ইরান কি এবারও প্রতারিত হবে, নাকি ইতিহাস বদলাবে? খালেদা জিয়ার সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। আন্তর্জাতিক কূটনীতিকদের দৃষ্টি যেন আবার ঘুরে দাঁড়াচ্ছে গুলশানের ফিরোজার দিকে। বাংলাদেশের রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দুতে দেখা গেল ভুটানের রাষ্ট্রদূতকে। সোমবার রাতে ফিরোজা ভবনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামুদুরজি। কিন্তু শুধু সৌজন্য সাক্ষাৎ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোন রাজনৈতিক বার্তা? আন্তর্জাতিক মহল কি আসছে নতুন কোনো সমীকরণে? একদিকে যখন দেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থা আর ভোটাধিকার নিয়ে ক্ষোভ আর বিক্ষোভ, অন্যদিকে ফিরোজার আলোয় বসছে একের পর এক বিদেশি দূত। জুলাই যোদ্ধারা যেমন বলেছিল, এই রাষ্ট্রের নেতৃত্বের মানদণ্ড হোক মেধা আর অভিজ্ঞতা। তবে কি আবারও সেই অভিজ্ঞ নেতৃত্বকেই খুঁজছে বিশ্ব? মাইলস্টোন শিক্ষার্থীদের সব দাবি মেনে নিল সরকার। ঢাকার আকাশে নামল শোকের ছায়া, আর সেই ছায়া ভেদ করেই গর্জে উঠেছিল মাইলস্টোনের শিক্ষার্থীরা। 6 দফা দাবি নিয়ে রাজপথে নেমেছিল তারা, আর অবশেষে সরকার মাথা নত করেছে। শুধু দাবি নয়, এটা ছিল একটি প্রজন্মের বেঁচে থাকার আকুতি। শিক্ষার্থীদের দাবি ছিল, নিহতদের নাম পরিচয় চাই, আহতদের তালিকা চাই, আর যারা শিক্ষকদের গায়ে হাত তুলেছে তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতেই হবে। এই 6 দফা দাবির প্রতিটি শব্দ ছিল সাহসের প্রতিচ্ছবি, আর আজ সেই সাহসই জিতে গেছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল শুধু দাবিগুলো মানেননি, ক্ষমাও চেয়েছেন অভিভাবকদের প্রতি খারাপ আচরণের জন্য। জুলাই যোদ্ধারা যেমন বলেছিল, যোগ্যতা আর ন্যায্যতাই হবে মানদণ্ড। এই জয় সেই লড়াইয়েরই এক বিস্ফোরক প্রতিধ্বনি। প্রধানমন্ত্রী হবেন না দলীয় প্রধান, ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তে নতুন মোড়। যদি প্রধানমন্ত্রী হন, তাহলে তিনি দলীয় প্রধান হিসেবে থাকতে পারবেন না। জাতীয় ঐক্যমত্য কমিশনের এই সিদ্ধান্তে বাংলাদেশ রাজনীতিতে কি নতুন ইতিহাস রচিত হতে যাচ্ছে? 17 দিন ধরে চলা রাজনৈতিক আলোচনার এক চমকপ্রদ পরিণতি। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আজ জানিয়ে দিলেন, বেশিরভাগ রাজনৈতিক দল একমত, দলীয় প্রধান আর প্রধানমন্ত্রীর পদ এক হাতে থাকা যাবে না। আর এই সিদ্ধান্ত জুলাই যোদ্ধাদের স্বপ্নেরই প্রতিফলন। তাদের লড়াই ছিল যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব গড়ার জন্য, না যে শুধু চাকরির কোটা, বরং নেতৃত্বেও হোক মেধার জয়। তবে সবাই যে একমত তা নয়। বিএনপি, এলডিপি, লেবার পার্টির মতো দল এখনো চায় একজন মানুষই থাকুক দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা। কিন্তু জামায়াত, এনসিপি সহ অধিকাংশ দল স্পষ্ট, নেতৃত্ব ভাগ হোক, ক্ষমতা কেন্দ্রীভূত না হোক। কমিশন বলেছে, ভিন্নমত থাকলেও নোট অফ ডিসেন্ট দেওয়া যাবে। তবু যেই সিদ্ধান্তই হোক, রাজনীতি কি এবার সত্যিই মেধার পথে হাঁটবে? মার্কিন রাষ্ট্রদূতকে জামদানি শাড়ি উপহার মহিলা জামায়াতের নেতাদের। ঢাকার এক দুপুরে বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের মাঝে এক ভিন্নধর্মী দৃশ্য। মার্কিন দূতাবাসের এক শীর্ষ কর্মকর্তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে জামায়াতের মহিলা নেতারা উপহার দিলেন একখানা জামদানি শাড়ি। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সঙ্গে দেখা করতে আসেন দলের শীর্ষ নেতারা। কিন্তু এই বৈঠকে প্রথমবারের মতো দৃশ্যপটে উঠে আসেন নারী নেতৃত্ব। সহকারী সেক্রেটারি সাইদা রুম্মান, অধ্যাপক হাবিবা চৌধুরী, সাবেক এমপি ডাক্তার আমিনা রহমান, তিনজনই স্পষ্ট করে দিলেন, জামায়াত পাল্টাচ্ছে। জামদানি শুধু কাপড় নয়, এটি এক ঐতিহ্য, এক বার্তা। আর এই উপহার কূটনীতির মঞ্চে নতুন করে তোলপাড় তুলেছে। কি বার্তা দিতে চায় জামায়াত? রাজনৈতিক আবহে যখন তুমুল পরিবর্তনের হাওয়া বইছে, তখন এই শাড়ি কি কেবল সৌজন্য,
নাকি শক্ত বার্তা? আমরাও প্রস্তুত, নেতৃত্বেও, রাষ্ট্রনীতিতেও। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের শিরোপা উৎসর্গ বাংলাদেশের। এই জয় শুধুই একটা ট্রফি নয়, এটা একদল কিশোরের কাঁধে ভর করে আসা এক শোকের গল্প, এক প্রতিজ্ঞার প্রতিফলন। উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডিতে যখন পুরো দেশ স্তব্ধ, তখন সেই স্তব্ধতার মাঝেই মাঠে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী দল। জানতো তারা, আজকের ম্যাচটা শুধু মাঠের লড়াই নয়, এটি একটি জাতির কষ্টকে সম্মান জানানোর মঞ্চ। বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার সংবাদ সম্মেলনে ট্রফি দেখাতে এলেও জয় নিয়ে বললেন না একটিও কথা। বললেন, এই মুহূর্ত উৎসবের নয়, অনেকেই আজ মারা গেছেন, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই। অধিনায়ক আফিদা খন্দকার বলেন, তারা মাঠে নেমেছিলেন শুধু জয়ের জন্য নয়, যারা চলে গেছেন তাদের জন্য খেলতে। আর সাগরিকার 4 গোল যেন ছিল সেই প্রতিজ্ঞার জবাব। বাংলাদেশ দলের মেয়েরা ট্রফি হাতে উল্লাস করেনি, বরং সেই ট্রফি উৎসর্গ করেছে উত্তরার নিহতদের স্মৃতিতে। জয় এসেছে, কিন্তু উল্লাস নয়, এসেছে শ্রদ্ধা। ট্র্যাজেডির ছায়া জয়ের আলোয় ঢেকে যায়নি, বরং আলোটাই ছায়ার শ্রদ্ধায় মাথা নত করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দেশজগৎ নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ।